কে কোন পীরের মুরিদ এটা সত্যি আমার দেখার কিচ্ছু নাই। কে সেজদা কাকে সেজদা করতেছে, কি করতেছে না করতেছে, এই বিতর্ক থেকে আমি নিজেকে সরাই নিলাম। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "তোমার যদি জানা থাকে একটি কথাও আমার পক্ষ থেকে জানিয়ে দাও।" সেই জায়গা থেকে এক ভাই গতকালকে দেখলাম কমেন্ট করছে যে, "ভাই শিরিক আসলে কাকে বলে?" শিরিক বলতে আমরা তো কোরআন হাদিস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে, কেউ যদি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করে সেটাকে শিরিক। ওই ভাই বলতেছে। আচ্ছা, আল্লাহর সমকক্ষ বলতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত, এইটাই বুঝাইতে চাইতেছে হয়তোবা এরকম। ব্যাপারটা এরকমই হয়তোবা। কিন্তু ওই ভাই হয়তো কোরআন পড়ছে কি পড়ে নাই জানি না। তবে আমি ভাইকে একটা বিষয় বলি যে, সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও শিরিক করে। এটা সূরা ইউসুফের ১০৬ নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছে। এখন দেখেন, আপনি যদি বলেন যে শিরিক শুধু আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করা, অন্য কাউকে আল্লাহ মনে করা, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি হয়তো জানেন যে মক্কাতে যেইখানে কুরাইশরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা যারা সেখানে যারা ছিল, এরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি পূজক ছিলেন না। তিনি কিন্তু মূর্তি পূজার বিরোধিতায় ছিলেন। এখন মক্কার যারা ছিলেন, যাদেরকে আমরা মুশরিক বলি, তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। তারা কিন্তু আল্লাহর ইবাদত করত। এটা তো জানেন। ইতিহাস তো পড়ছেন, তাই না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর উপরে আল্লাহর ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম যদি মূর্তি পূজক না থাকতো, তা মূর্তি ভাঙার ইতিহাস তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভাঙছে সেটাই তো আমরা সবাই ইতিহাস জানি, তাই না? এই জন্য কত কাহিনী সেগুলোও জানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত কাবাঘরের ভিতরে ৩৬০টা মূর্তি কোথা থেকে আসলো আপনি বলতে পারবেন? পারবেন না। কারণ এটা হচ্ছে ধর্ম বিকৃতির স্বরূপ। কালে কালে ধর্ম এভাবেই বিকৃত হইছে। কিছু মানুষ তাদের নিজের ইচ্ছা মতো নিজের আবেগ দিয়ে কিছু কিছু বানায় নিছে, যা খুশি তাই করে নিছে, এভাবেই ধর্ম বিকৃত হইছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এরা কিন্তু সবাই আল্লাহর ইবাদত করতো। সাথে সাথে এই মূর্তিগুলোর এরাও কিন্তু বিভিন্ন দরবেশ, বিভিন্ন আল্লাহর অলি, এই যে লাত, মানত, উজ্জা বিভিন্ন যারা ছিল, এরা কিন্তু কোনো স্রষ্টা না, এরাও স্রষ্টার বান্দা ছিল। এরা বিভিন্ন অলি ছিল, বিভিন্ন দরবেশ ছিল, বড় পরহেজগার মানুষ ছিল। তাদের ইবাদত এইখানে ওইভাবে করা হইতো যে এরা আসলে আল্লাহর অলি, আল্লাহর খুব কাছের মানুষ। তাদের মাধ্যম দিয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। ঠিক আছে? এরকম এরকম ছিল। আপনি ইতিহাস পড়েন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, দেখেন এরকমই তাফসিরগুলা পড়েন, এরকমই। তো সেই জায়গা থেকে শুধু আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, অন্যকে আল্লাহ মনে করা, এরকম কেউই মনে করতো না। মক্কার মুশরিকরাও মনে করে না, বর্তমান সময়ের মুশরিকরাও করে না। তারাও কয় যে আরে সৃষ্টিকর্তা আল্লাহ। আবু জেহেল, আবুল হাবরা যারা ছিলেন তারা ওই কথাই মানত যে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা সব আল্লাহ। তারা এটা স্বীকার করতো। তাফসীরগুলো পড়েন। আরো শিরিক নিয়ে আরো ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ।